কারি কপালে কি সে তো কেউ জানে না, ঝড়েরই হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়। লিখেছি নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। আজ উঠানে তুলেছি গো আমি, জানি না কতদিনে যেতে পারবো শিবপুরি। তাসের ঘরের মতো সাজানো জীবন এই আসি চলে মা। তাসের ঘরের মতো সাজানো জীবন এই আসি চলে মা। হঠাৎ করে শ্মশান হলো একটি সোনার শ্মশান। ভাঙা গড়া নিয়ে জীবন গড়ে ওঠে নতুন খেলাঘর। লিখেছি নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। কা 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 কি দর্শন করলাম আমি, আজ যেন অদলে ওই গাছের ডালে বসে শীতকাগারে ছানা মা মা বলে রব করি। কেন তার মুখে মা ডাক শুনে আমার অন্তরখানা কাঁপে। বলি ওরে কাকা, কি মা, অমন করে মামা বলে কেন কাঁদছিস? কেন কাঁদছি জানো মা? কেন? আমার মা আমাকে বাসাতে রেখে আমার খাওয়ার আনতে গেছে, কিন্তু এখন পর্যন্ত আসছে না। আমি যে আর খিদার জ্বালা সহ্য করতে পারি না মা। আহারে, মাকে দেখতে না পেয়ে খিদের জ্বালায় আজ মা মা বলে ডাকছিস। চিন্তা করিস না, কোনো মা পারে না তার সন্তানকে ছেড়ে অদূরে থাকতে রে। তোর মা নিশ্চয়ই তোর কাছে ফিরে আসবে। আসবে আসবে কাকা, তবে যে আমি আর খিদার জ্বালা সহ্য করতে পারি না কিন্তু মা। আমার কাছে খাবার বস্তু তো নেই যে আমি তোকে খেতে দেবো কাকা। বিশ্বাস কর, আমার কাছে খাবার বস্তু কিছুই নেই রে। তুমি আমাকে দুটো খেতে দাও না মা। কাকা, আমি উদর পূরণ করে খেয়ে আমার ক্ষুধাকে আমি নিবারণ করি মা। সত্যি বলেছিস, মা বলে রেখেছিস, মা ডাকে সম্মান আমি রাখবো রে। খেতে দিতে না পারলেও আজ শাড়ির অঞ্চলের বাতাসে দিয়ে তোর খিদা নিবারণই করবো আমি। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। আমার খিদা যে নিবারণ হয়ে গেল মা। কাকা, বলো মা বলো। মা বলে ডেকেছিলি, তোর খিদের জ্বালা নিবারণই করেছি। হ্যাঁ মা। পারিস না কাকা তোর এই মায়ের একটি কাজ করে দিতে? এমন কি কাজ মা? কি করে আমি তোমার কাজ করব মা গো? কেন কাকা? আমি যে 2.5 দিনের কচি ছানা, আমার যে কোনো ওড়ার মতো শক্তি নেই যে আমি তোমার কার্য সাধন করব মা। মা মনসার কৃপাতে যদি হয় ডানা পড়ে,
তবে তুই নিশ্চয়ই আমার কর্ম করতে পারবি। ওগো মা, তুমি যদি আমার ওরার মতো শক্তি করে দাও, নিশ্চয় আমি তোমার কার্য সফল করব মা। বেশ, আয় কাকা আয়। কোথা হতে দেখছো মা জননী? জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। ওই তো কাকা, তুই উঠতে পারছিস? ওগো মা, আমার ডানা পাখা গজিয়েছে, আমার ওরার মতো শক্তি হয়েছে মা। বলো না মা, এমনই কি তোমার কার্য আমাকে করতে হবে মা গো? আমার দুঃখের কথা আমার মায়ের কাছে গিয়ে পৌঁছে দেয়। এ কি মা? আমি যে আজ স্বামী হারিয়ে মৃত স্বামী বক্ষে নিয়ে ভেসে চলেছি, এ কথা আমার মা জানে না রে। তাই আমায় কি করতে হবে মা গো? আমার মাকে যদি তুই বলে আসিস আমার দুঃখের কথা, তাহলে আমি যাবার সময় ইচ্ছে হয় মাকে একবার নয়নে দর্শন করব। কিন্তু জানিস কাকা, বলো তোর মা। ভাষা আমি বুঝতে পারছি আমার মা পারবে না, তাই পত্র দ্বারা দুঃখের কথা লিখে দেব। মাতা পিতার বড় আদরের কন্যা, আমি আদর করে নাম রেখেছিল বিপুলা নাচন। সাত করে বিবাহ দিল আমি সুখী হব বলে। আগে জানি না, জানি না রে কাকা, এ কি মা? প্রাণ স্বামী যাবে ছেড়ে এ কারে। ওগো মা, এ কি বলছো তুমি মা? জানি না, জানি না রে কাকা, স্বামী যাবে আমার ছেড়ে এ কাকা রে। ওগো মা, বলো না, বলো। এমন কি তোমার কার্য আমায় করতে হবে মা? কাগজ নেই তো, কাগজ নেই কলম, কেমন দুঃখের কথা লিখবো জানি। অঞ্চল ছিড়িয়া কাগজ বানাইলা, নয়নের জল করিলা কালি কাগারে। কি মা, তুমি শাড়ির অঞ্চল থানা ছিঁড়ে পত্র বানিয়ে নয়নের জল তুমি করলে প্রাণী মা। যাহা জল আমার আঙুলো কাটিয়া কলম বানাইলা। না না না, এ কি মা? কাগা রে, কাগা রে, ও কাগা রে, এ কি মা? আঙুলো কাটিয়া কলম বানাইলা, লিখিব দুঃখের কথা। এ কি মা? জানি না, জানি না রে কাকা, ও প্রাণ স্বামী যাবে ছেড়ে এ জায়গায়। মা, তারপর মা? পত্রের প্রথমে জানা আমার মাতা পিতার চরণে শত কোটি প্রণাম, তারপরে প্রণামে জানাই আমার দাদা বৌদিদির চরণে, তারপর কি হলো
তো জানিস কাকা, তারপরে কি হয়েছে মা? সন্ধ্যা রাত্রি হলো, বিয়ে দিল বাসর ঘরে। প্রথম প্রহরে নিশি গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহরে নিশি যায় মোরে বাসাতে, তৃতীয় প্রহরে নিশি যায় মোরে রন্ধন করিবারে। এ কি মা? তারপর কি হলো? তারপর কি হয়েছে মা? শেষ রাত্রে পদ্মার কাল লাগে। এ কি মা? এ কি বলছো মা গো? আর শেষ রাত্রে পদ্মার কাল লাগে, স্বামী নিল ওরে এই আগে জানি না, জানি না রে কাকা, প্রাণ স্বামী যাবে ছেড়ে এই কাকারে। ওগো মা, তাই আমায় কি করতে হবে মা? মৃত স্বামী বক্ষে নিয়ে ভেসেছি সাগরে, ভাসতে ভাসতে যাব দেবতা নগরে। এই নে, শুধু পত্র নয়, পত্রের সঙ্গে স্বামীর হস্তে রঙ্গরি দিলাম আমি। এই পত্রখানা আমার মাকে দিয়ায়, আমি মাকে একবার দেখতে চাই। ওগো মা, তোমার যে পিতামাতার প্রাসাদ যে আমি চিনি না, কি করে আমি চিনবো যে তোমার সেই পিতামাতার প্রাসাদ? ও জানিতে গিয়ে দেখবি আমার মাতা পিতার প্রাসাদে আছে চন্দনী বৃক্ষ। সেই চন্দন বৃক্ষ জানিতে আর কারো বাড়িতে নেই রে। এ কি মা? হ্যাঁ, এই উজানিতে তোমার পিতামাতার উঠানে রয়েছে চন্দন বৃক্ষ। এই চন্দন বৃক্ষ দেখতে পেলেই তোমার সেই পিতামাতার রাজপ্রাসাদ মা। সত্যি রে কাকা। বেশ, তাই তুমি আমাকে প্রদান করো মা। তোমার সেই লিখন পত্র উজানি নগরে গিয়ে তোমার কার্যকে আমি সফল করতে পারি মা। তোমার কার্যকে আমি সফল করতে পারি। যা কাকা যা। ওগো মা, এই যে তুমি আমাকে লিখন পত্র দিলে, এই লিখন পত্র আমি কোন সময় দেব মা? সে কি কাকা? আরে কোন সময় লিখন পত্র দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও না। কাকা হ্যাঁ মা, হ্যাঁ। ওগো যেই সময় মাতায় আমার রন্ধন করে, সেই সময় লিখনি পত্র নাই দেবে। এই সময় লিখন পত্র দিলে গো মা, কি হইতে পারে আমার বলে দাও। চুপ কর কাকা, চুপ কর। সেই সময় যদি পত্র দিস, পত্র পাঠ করা মাত্র আমার বাস হইতে পারবে না। রন্ধন করতে করতে ওই অগ্নিকুণ্ডলে প্রাণ বিসর্জন করবে। তাই তবে আমি কোন সময় তোমার এই লিখন পত্র ওই চন্দন বৃক্ষে আমি প্রদান করব মা? কাকারি, যখন আমার মা জলে ঘাটে স্নান করিবে তখনও দিবি। তবে কোন সময় দেব? চন্দন বৃক্ষের উপরে বসে থাকবি, যখন দেখবি চন্দন বৃক্ষেরই তলায় আমার বৌদিদের নিয়ে আমার কথা আলোচনা করছে কিংবা পাশে খেলছে, আচ্ছা আচ্ছা, তখন ওই পত্র দিলে আমার বৌদিরা যে আমার মায়ের পাশে থাকবে। কাকা, তাই করব মা, তাই করব। আমার এই কাজটা করে দিলে তো ঠোঁট দুটো আমি সুবর্ণ দিয়ে মরিয়ে দেব। বেশ মা। আরে পক্ষী কুলে জন্ম আমার, সে তো কাগানা, আশীর্বাদ করো মা গো, চরণে প্রণাম। সে তো কাগা রে, সে তো
আমাকে দুহাত তুলে আশীর্বাদ করো মা। তোমার আশীর্বাদ মস্তকে নিয়ে যেন আমি তোমার কার্য আমি সফল করতে পারি তাই মা। ভাবি কাকা, বেশ। উড়ে যা ওরে তোরা কোলে যারে কাকা উজানি নগর সে তো। বেশ মা বেশ, আমি চললাম মা, তোমার সেই পিতা মাতার রাজ প্রাসাদে আমি চললাম মা গো। ও তো দেখিতে দেখিতে কাকা কতই দূরে গেল। সে তো কাকা রে, সে তো কাকা রে, সুবরি দেব রায়ে দেব দুইঠ। বেহুলা! এ কি হয়ে গেল? এই উজানি নগরীর রাজপ্রাসাদে যেদিকে তাকায় সেই দিকেই যেন শূন্য দেখা যায়। সওদাগরকে আমি বলেছিলাম, ওগো সওদাগর, শিশু নাবালিকার কন্যার বিয়ে আমি দেব না, কিন্তু আমার এই সওদাগর কথা দিয়েছিল বলে আমি আমার একমাত্র কন্যার বিয়ে দিয়ে আমি তাকে শ্বশুরালয়ে পাঠিয়ে দিয়েছি। আমার এই বেহুলা জবে থেকে চলে গেছে, তবে থেকে উজানি নগরী রাজপ্রাসাদ যেন শূন্য হয়ে গেছে গো। একাকিনী হয়ে গেছি আমি এই রাজপ্রাসাদে। ঘরে রয়েছি আমার এই ছয়টি বধূমাতা, তারাও আমায় মা বলে ডাকি, কিন্তু বেহুলা যে ভাবি আমায় মা বলে ডাকতো, সেই ডাক যে আমি আর শুনতে পাই না। ওরে রইল পড়ে দুধি মাখাবা, বেহুলায় আমার না ওরে হাই রে বিধিয়া, ওরে রইল পড়ি দুধি মাখাবা, বেহুলায় আমার না হাই রে বিধিয়া, একবারে ফিরে
10 মাস 10 দিন ধরি বাড়ি বেতে ধরে প্রসব যন্ত্রণায় আমি কি বা কষ্ট করি। 10 মাস 10 দিন ধরি বাড়ি বেতে ধরে প্রসব যন্ত্রণায় আমি কি বা কষ্ট করে। ওরে আই বেহুলা বাড়ি কোলে, আই বেহুলা বাড়ি কোলে, বাবা লারা না। কে বাবাই বাবালি না, এই উদানি নগরী আমি বাড়ি একা হয়ে গেছি। আমার বেহুলা ভাই ছেড়ে গেছে। ওরে হাই রে বিধি হায়, ওরে হাই রে বিধি হায়। এই একবারই চলে যা, এই একেবারে মা বলে আমায় ডাক রে। এই উদারি নগরে আমি একা হয়ে গেলাম। ছেড়ে গেলি ও বেহুলা, এই মাকে ভুলে একাকিনী হলাম আমি উজানি নগরে। আমি একা হয়ে গেছি। ছেড়ে গেলি ও বেহুলা, এই মাকে ভুলে একাকিনী হলাম আমি উজানি নগরে। ওরে আই বেহুলা বাড়ি কোলে, আই বেহুলা বাড়ি কোলে, বাবা লারা না। ঘরে রয়েছে আমার 6টি মধুমাতা, তারা আমায় মা বলে ডাকে। কিন্তু বেহুলা যেই মতো আমায় মা বলে ডাকে, সেই ডাক যে আমি আর শুনতে যাই না। ওরে হাই রে বিধি হায়, রইল পড়ে দুধি মাখাবা। বেহুলায় আমার না, হাই রে বিধি হায়।
দর্শন করি, যেই চন্দন বৃক্ষের তলায় প্রতিদিন আমার বেহুলা খেলাধুলা করত, সেই চন্দন বৃক্ষের তলা আজ যে নোংরা হয়ে গেছে। আমি বৌমাদের ডাকবো, বৌমা, বড় বৌমা, মেজ বৌমা, মাসিমা, ছোট বৌমা, তোমরা কোথায় গেলে? প্রভু চরণে প্রণাম হয় জননী। বড় বৌমা, মা, ও ছোট বৌমা, মাগো, মেজ বৌমা, এই শাশুড়ি মাকে বলে তোমরা ভুলে গেছো? না মা, আমরা ভুলিনি। ভুলবি না কেন? নিজের মেয়ে যে মতো মা বলে ডাকতো, সেই ডাক যে আমি আর শুনতে পাই না গো। মা, এভাবে বলো না মা। আমাদের এই ননদিনী সেই চম্পকনগরীর রাজপ্রাসাদে রয়েছে, কত না সুখে রয়েছে। আর তুমি যদি তার জন্য এভাবে টুকরি টুকরি কাঁদো, বলো তো? বৌমা, তোমরা জানো না গো মা, জানো না মা হওয়া কি মুখের কথা, যে না বুঝে সন্তানের ব্যথা। মা, কত কষ্ট করে জন্ম দিয়েছিলাম মেয়েটিকে আমি, ওই ভগবান ঈশ্বরের কাছে কামনা করে আমার 6টে সন্তান, তারপরে আমার বেহুলাকে পেয়েছিলাম। কিন্তু আমি ভাবতে পারিনি গো বৌমা, ভাবতে পারিনি মা, মাগো, আমার সেই নাবালিকা মেয়ের বিয়ে দিয়ে আমার শ্বশুরালয়ে পাঠিয়ে দিতে। মা, মাগো, এই যে নারীদের নিয়ম। বৌমা, বড় বৌমা, বলো মা, তোমরা আমাকে একটি কথা বলো তো, এমন কি কথা মা? কোন গর্ভধারিণী জননী পারে, এই জগতের কোন মা পারবে তার নিজের সন্তানকে পরের ঘরে বিদায় করে ঘরে টুকরে বসে থাকতে? পারবে না, পারবে মা, বলো পারবে? পারবে না মা। কিন্তু আমি কি মা, করে পারবো মা? মাগো, এই যে বিধির লিখন, একদিন নিজের মাতা পিতাকে ছেড়ে সকলে নারীকে চলে যেতে হয় ওই শ্বশুরালয়ে। আমিও তো রয়েছি মা, আমারও মাতা পিতা ছেড়ে তোমার আলয় গো মা। আমি জানি বড় বৌমা, আমি জানি নারীদের অনেক জীবনে দুঃখ কষ্ট সহ্য হ্যাঁ, করে নিতে হয়। আমার মেয়ে যেমন পরের ঘরে গেছে, আমিও তো একদিন পরের ঘর ছেড়ে এই সংসারে এসেছিলাম। সত্যই মা গো। কিন্তু আমার তাতে দুঃখ নেই মা। তবে আমার দুঃখ কিছু জানো? ও বড় বৌমা, ছোট বৌমা, মা, আমার দুঃখ কিছু জানো? কিসে গো মা? আমি যে মা, এই গরিবে যেই সন্তানকে 10 মাস ধরে আমি বয়ে নিয়ে বেরিয়েছি, হে মা, যেই সন্তানকে প্রসব বেদনা সহ্য করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি, আমি সেই সন্তানকে ছেড়ে আমি কেমন করে থাকবো? কেমন করে থাকবো? মাগো, আমরা যে রয়েছি মাগো। সত্যই বলেছো মা, তোমরা উজানি নগরের 6টি বধূ মা, হে মা, যাদেরকে আমি নিজের কন্যার সমান ভালোবাসি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছো বৌমা, হে মা, মা, যেই দেখো এই চন্দন বৃক্ষের তলায় হে, প্রতিদিন আমার বেহুলা খেলাধুলা করত, আমার বেহুলা নেই বলে, আমার মা বেহুলা নেই বলে আজ এই চন্দন বৃক্ষের তলা যেন শূন্য হয়ে গেছে। কেউ নেই, এই চন্দন বৃক্ষের তলা পরিষ্কার। রয়েছে মা, রয়েছে, আমরা তো রয়েছি মা। তবে এক যাও, যাও
এই চন্দন বৃক্ষের তলা পরিষ্কার করে তাই দাও। করবো মা। কা 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 একে কা কা একে। কা। ও বৌমা, মা একে। তোমরা শুনতে পেয়েছো? কি গো মা? ওই আকাশে পড়ে যেন একটি কাক খা খা রব করছে। সত্যি এই রাজ্যে শুভ নয়, মা। আমি শুনেছি মাথার উপরে যদি কোনো কাক খা খা করে হ্যাঁ, সেই সংকেত শুভ নেই। তবে কি আমার এই উজানি নগরে কোনো অঘটন ঘটতে চলেছে? না মা, না। তবে কি আমার মেয়ে কোনো অঘটন না ঘটতে চলেছে? না মা, না এই ভুল ধারণা মা। এভাবে বলবি না। আমাদের ননদের কোনো কিছু হতে পারে না। যদি তাই হয় বৌমা, তাই হয়, তাহলে তোমরা একটি কাজ করো না মা। বলো মা, বলো। ওই যে পড়ে আছে ঢিল, সেই ঢিল ছুঁড়ে ওই অশুভ কাককে তোমরা উড়িয়ে দাও, উড়িয়ে দাও। তাই করবো আমি জননী। তার বাড়ি সহ্য করতে পারছি না। আমরা তাই করবো। চলো দিদি, হ্যাঁ, সেই কাকাকে আমরা তাড়িয়ে দিই। বেশ, চলো। চলো। এই উড়ে কা যাও। কা 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 কা। একি মা, ওই দেখো বৌমা, ওই দেখো, ওই কাক যেন কাঁচা ডাল থেকে শুকনো ডালে এসে বসেছে। না, বৌমা, না, আমি যে অশুভ দেখতে পাচ্ছি। ভগবান, এই তো বেহুলা তার ছয়টি পুত্রবধূকে নিয়ে পাশা খেলছে। এই সময় হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। আমি সেই পত্র এবং অঙ্গুরিখানা রেখে দিয়ে চললাম। চলে গেছে। কা, কা। চলে গেছে বৌমা, হ্যাঁ মা, মা, কাক উড়ে চলে গেছে। চলে গেছি মা। দুর্গা দুর্গা, যতক্ষণ পর্যন্ত সেই কাক ছিল মনের মধ্যে যেন দুশ্চিন্তা, সত্যি গো। কুভাবনা এসেছিল। কাক চলে গেছে, আর কোনো ভয় নেই। তবে বৌমা, মা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা যাও, কি ওই চন্দন বৃক্ষের তলা পরিষ্কার করে দাও। তাই যাও করবো মা, মা। যাও। তাই করবো মা। হবে মা গো। সেই চন্দন বৃক্ষের তলায় বসো। সমস্ত আবর্জনাকে আমরা দূরীভূত করব। তাই হবে মা। মা গো, বলো মেজ বৌমা। এই উঠোন পরিষ্কার করতে যে একখানা অঙ্গড়ি পেয়েছি মা। অঙ্গুরি? হ্যাঁ, এ আবার কেমন কথা? উঠোনের মধ্যে অঙ্গুরি পড়ে রয়েছে, দেখি বৌমা। মা, দেখি। এই অঙ্গড়ি চেনা চেনা হয় না মা। বড় বৌমা, বলো মা, এইদিকে এসো দেখিনি। বলো মা। বলো মা। তোমরা কি এই অঙ্গুরি চিনতে পারছো? এই অঙ্গড়ি, এই অঙ্গড়ি তো বড় চেনা চেনা মনে হয় মা। বলো তো মা, এই অঙ্গুরি আমি কাকে দিয়েছিলাম? এই অঙ্গড়ি আমাদের ননদকে দিয়েছিলে। সত্যই বলেছো বৌমা। এই অঙ্গুরি বেহুলার শুভ পরিণয়ের দিনে আমি লক্ষিন্দরের হস্তে পরিয়ে বারণ করেছিলাম। হ্যাঁ মা, মেজ বৌমা, বলো মা। তুমি কি সত্যিকারই এই অঙ্গুরি পেয়েছো? হ্যাঁ, তুমি সত্যি কথা বলছো তো? সত্যি বলেছি মা। শুধু অঙ্গড়ি নয় মা, তাহলে একখানা পাত্র পেয়েছি। কই দেখি। এই নাও একই বৌমা, মা। তোমরা সকল মিলে দেখেছো? এই যেন শাড়ির অঞ্চল। এই পত্র হয় কাগজে, কিন্তু এই যেন শাড়ির অঞ্চল। এই পত্র হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কেন আমার হৃদয় মন্ডল কেঁপে উঠলো। ওগো বৌমা, মা। একবার পাঠ করে শোনাও এই পত্রে কি লেখা রয়েছে।
তাই করবো মা। তাই হবে। আর বিলম্ব করো না বৌমা, আর বিলম্ব করো না। মা আমি যে আর পাচ্ছি না, আমি পাচ্ছি না। এই পত্র, সে কি এই পত্র তো বেহুলা। পত্র লিখে অভাগিনী বেহুলা। মা, এই পত্র আমাদের মা বেহুলা, বেহুলা? আমাদের বোন বেহুলা। আমার বেহুলা? হে, আমার বেহুলা? হে মা। তাহলে আর বিলম্ব নাই বাবা, বিলম্ব নাই। এই মুহূর্তে পাঠ করে শোনাও আমার সেই মেয়েটি কি লিখে পাঠিয়েছে, একবার শোনাও না মা। প্রথমেতে জানাই আমি মাতা পিতার চরণে শতকোটি প্রণাম। হ্যাঁ তারপরেতে জানাই আমি ছয় ছয়টি দাদা বৌদি হ্যাঁ, চরণে প্রণাম। তারপর 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 কি লিখেছে জানো মা? হ্যাঁ বলো। প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় প্রহর গেল আমার পাশা খেলিতে, হ্যাঁ, তৃতীয় প্রহর গেল আমার রন্ধন করিতে। মা, আমাদের বোন আজ রন্ধন করেছে মা। এ তো ভালো কথা মা। হে মা, স্বামী সেবা দেওয়ার লাগি সকলে নারীকে রন্ধন করতে হয়। আমার মেয়ে তো ঠিক কাজ করেছে, ভুল তো কিছু করেনি। না মা। কিন্তু কিন্তু তারপর কি লেখা রয়েছে মা? তারপর চতুর্থ প্রহর মা, বৌমা এই কথা তুমি শ্রবণ করো না মা গো। কেন? এই কথা শ্রবণ করলে তোমার পদতল থেকে ভূমি সরে যাবে মা। বৌমা হে মা, অমঙ্গলের কথা তুমি আমায় বলো না, বলো না বৌমা, বলো না। তুমি যদি আমায় না খুলে বলো এই কথা, হে তবে তোমার এই শাশুড়ি মায়ের মাথা হে দিব্যি দিও না মা। ও দিদি, মাকে বলে দাও না। মা, বলো না গো বৌমা, কি লিখে রেখেছে? বলো, বেশ মা, বলো আমি না। ধন্যবাদ করে স্বপন করো মা। আমি কি করে বলি এই দুঃখের কথা? আমি মাকে কি করে বলি? বৌমা মাঝে পাগলিনী হয়ে রয়েছে তুমি বলো না। আমাদের বোন বেহুলার জন্য। চতুর্থ প্রহরে কি লিখেছে আমার মেয়ে, বলো না, বলো না বৌমা। তো চতুর্থ প্রহরে গেল আমার কাঁদিতে কাঁদিতে ওই পদ্মারে কালে নাগিনীতে আমার স্বামীর করেছে বাসন ঘড়ি দংশনি, ভাসিতে ভাসিতে চলেছে অকুল সাগরে। স্বামীর প্রাণ তার ফিরাতে বলে। মেজো বৌমা কি শুনলে তোমরা? শুনলে কি বললো বৌমা? শুনলে তোমরা? শুনলে কি বললো? এ ভুল মা, এ ভুল। আমার মেয়ের সর্বনাশ হয়ে গেল। মাগো, ও যাদবিয়া মা, মরে বাছারে মাগো, ওরে ছাইটি ভাইয়ের দুলারিব মা জলে ভেসে যায় মাগো। ওরে কোথায় আছি যাদব মাধবা, আইলা তোরা ছুটে যাবো। ওরে তোদের মনিরে ওরে বা জলে ভেসে গেল মাগো। বৌমা
মাধব, ও মাধব দাদা ভাই, আমরা এসেছি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এই ফুল বাগানে। হ্যাঁ দাদা, তুই তো ভুলে গেছিস ভাই, মা আমাদেরকে বলেছে আমাদের বোন বেহুলাকে ডাকার জন্য যেতে হবে সেই চম্পা নগরে। অনেক বিলম্ব হয়ে গেছে। হ্যাঁ ভাই, চলো ভাই, চলো। এ কি? ওরে বাপ মাধব, এ কি মাধব? ছুটে এ তো আমাদের মায়ের কণ্ঠস্বর। হ্যাঁ দাদা, হ্যাঁ তাই ছুটি চল ভাই, ছুটি চল। মা যেন আমাদেরকে বারবার করে চিৎকার করে করে ডাক দেয়, আমরা এখানে আর থাকবো না, ছুটে যাবো মায়ের কাছে। মা, এ কি মা? এইভাবে রাজবাড়ি থেকে চিৎকার করতে করতে আমাদের খোঁজে এই পথের মাঝে কেন মা? কি হয়েছে? কেন দরদরে করে দুই নয়নে জল বয়ে যাচ্ছে? আমার সব কিছু শেষ হয়ে গেল। শেষ হয়ে গেছে? যেই কথা মনে ভেবেছিলাম হ্যাঁ, সেই কথা শেষ হয়ে গেল। কি বলছো মা তুমি? ওরে আমি ভাবতে পারিনি যে অমন করে আমার সর্বনাশ হবে। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে আমাদের রাজপ্রাসাদে? হ্যাঁ মা, বলতে পারো না মা? একটিবার বলো না, কেউ তোমাকে অন্যায় বলেছে? শুনবি তবে সব বল মা, বল। সেই দেখ, এই অঙ্গুরি তোরা চিনতে পারিস কিনা? মাধব, বলো দাদা। এই অঙ্গরিটা আমরা মনে হয়, আমার মনে বলে যে লখাই কি দিয়েছিলাম, তাই না? সত্যি বলেছি দাদা, হ্যাঁ বলেছিস। এ তো লখাইয়ের হস্তের অঙ্গরি মা। এই অঙ্গুরি দিয়ে আমি আমার জামাতাকে বরণ করেছিলাম, জামাতার অঙ্গুলি পরিয়ে দিয়েছিলাম। তাই এই অঙ্গরি লখাই নেবে না, তার জন্য ফিরিয়ে পাঠিয়েছি। না রে বাবা না, তবে এই অঙ্গুরির সঙ্গে এই শাড়ির অঞ্চল ছিলা। পত্রটি এক শ্বেত কাগজে ওই চন্দন বৃক্ষের শুকনো ডালে বসে ফেলে দিয়ে গেল। এই পত্র ফেলেছে কাক ওই চন্দন বৃক্ষে বসে, তার জন্য তুমি কাঁদছো মা? ওরে, হে মা, আমি মা কেন কাচ্ছি? একবার এই পত্র খুলে পাঠ কর, বেশ তাহলে তোরা বুঝতে পারবি তোদের এই গর্ভধারিণী কেন কাচ্ছে। বেশ মা, এই পত্র পেয়ে যখন কাঁদছো, পত্রের মাঝে কি লেখা রয়েছে আমি পাঠ করে দেখবো। পাঠ কর মাধব, বলো ওই যে অঙ্গরিটা নেই হস্তে। এটা তো কোনো কাগজ নয় মা, এ হচ্ছে একটি বস্ত্রে, সেটি বস্ত্রের আঁচল মনে হয়। আমি তো পূর্বেই বলেছি বাবা তোদের, কিন্তু লেখা রয়েছে সেই যেন কালির লেখা নয়, কলমের কালি। দেখে মনে হয় এইভাবে কোনো কালির লেখা হস্তের আঙুলে লিখেছে। পত্রেতে লেখা রয়েছে, শোনো শোনো মনো বাবু মা, নেবে দিলাম তবু মা, আরো নেবে দিলাম 6 বৌদি এবং দাদা। বিয়ে হয়ে আমি পত্র লিখি বেহুলা ভাগিনী, বিয়ে হয়ে এলাম মাগো আমি চম্পলা নগরে। আমার শ্বশুর ঠাকুর নিয়ে গেল সৌতারি পর্বতে লোহবাসর ঘরে। মা, এ কথা তো আমরা পর্বে শুনেছিলাম যে লক্ষের জন্য আর আমার বোন বেহুলার জন্য কত কত টাকা খরচ করে দিয়ে সৌতারি পর্বতে লোহবাসর ঘর নির্মাণ করে। তারপরে কি লেখা রয়েছে একবার পাঠ কর। হ্যাঁ দাদা, বাসরে ঘরে প্রথম প্রহার গেল আমার, হাসিতে খেলিতে দ্বিতীয় প্রহার গেল রন্ধন করিতে, তৃতীয় প্রহার গেল কাঁদিতে কাঁদিতে। লোহবাসর ঘরে মমকান্ত প্রাণ সরে দংশাইল
পদ্মার কালী নাগে না মা গো, কি হয়ে গেল মা? সেই পত্রের মধ্যে যেন আরো লেখা রয়েছে মা, মৃত্যু প্রতিপক্ষে ধারণ করে অকুল সাগরে কালো কলার ভেলাই করে ভেসে যাচ্ছে দেবতা নগরে। ওরে মা ওরে বাপ ওরে মানিক আমার কি হয়ে গেল? আমার মেয়েকে আমার অঞ্চলে তোরা ফিরিয়ে দে, মা তোরা ফিরিয়ে দে। আমি এইভাবে ভেঙে পড়বো না মা, এই মুহূর্তে ছুটে যাবো আমি চম্পলা নগরে। লক্ষাইয়ের যদি মৃত্যু হয়েছে সেই বাসার ঘরে, চম্পলা নগরে এমন কোনো মানুষ ছিল না যে এক মরার সঙ্গে আমার জীবিত মনকে ভস্মে দিয়েছে অকুল সাগরে। আমি ছুটে যাবো চম্পলা রাজ বাসাতে বিচার চাইবো। আমার চার ভাই চলো দাদা ছুটে যাবো। ওরে তারা ওরে মাগো তোরা যদি ওই চম্পলে নগরী বিচার চাইতে যা, মা আমার এই অভাগিনী মেয়েটি অনেক দূরে বেঁচে চলে যাবে। আর আমার মেয়েকে যদি আমার অঞ্চলে ফিরিয়ে না দিতে পারি, আমি পাশানি মাথা করে মারা যাব। ওরে বাপ মানিক আমার, এই কথা সত্য বলেছো মা। তোরা আমার মেয়েকে ফিরিয়ে দিয়ে আয়। যদি যাই এই মুহূর্তে আমি চম্পলা নগরে, না জানি বেহুলা বনি আমার কত দূরে হতে কত দূরে চলে যাবে। ওরে সর্বপ্রথমে আমার এই বনি বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো। শোন বাবা শোন, আর না বিলম্ব করে তোদের কথাই যদি না ফিরে আসে আমার সেই কন্যা, হে মা, সঙ্গে নিয়ে যা তোদের সুবল ডাকে, সেই সুবলকে সঙ্গে নিয়ে যা। তোদের কথা ফেলে দিলে বেহুলা যে তাকে বড় ভালোবাসে, মা গো তার কথা ফেলতে পারবে না। সত্যি মা, আমি সুবলদাকে সঙ্গে করে নিয়ে যাবো, কেননা মাঠে ঘাটে আমার পথ জানা নয়। তবে সুন্দর করে সাজিয়ে দাও মেলানির ভার, চন্দন কাষ্ট সঙ্গে করে নিয়ে যাবো। লোক খাইকে অগ্নিদাহ করে দিয়ে আমরা ছুটে আসবো বেহুলাকে নিয়ে ওরে রাজবাড়িতে। ওরে জাতু, হে মা, তোদের কি গতকালকে আমি বলেছিলাম তোদের বোনকে অষ্টমঙ্গলা বিদায় করতে আনতে যেতে হবে চম্পলা নগরে। তাই আমি কি করেছি জানিস রে যাদের মাথা, বলো না মা। তোরা আজকে অষ্টমঙ্গলা বিদায় নিতে যাবি বলে সারা রাতি জেগে জেগে আমি মেলেদিনে ভার সাজিয়েছিলাম। মা তোরা তো ওই হতভাগীটাকে আনতে তার শ্বশুরালয় যাবি না, তোরা যাবি ওই অমায়া সাগরের জলে। মা গো, ওরে যাদু বাধা ওই মেলেদিন ভার সাজিয়ে কেড়ে নিয়ে আমি যাচ্ছি ছুটে, তুমি ভেঙে পড়ো না মা, তুমি ভেঙে পড়ো না। আমার প্রাণ ভরে আশীর্বাদ করো। আর বিলম্ব নয়, তুলে দেবো তোদের হাতে সেই মেলেদিন এসো মা, ভার। এসো আয় বাবা। এসো ভাই, এসো মাধব। অনেক বেলা হলো। উজ্জয়িনীতে ছিলাম তো, কেননা উজ্জয়িনীতে যে বিপুলার বিয়ে হলো তাকে আমি খুব ভালোবাসতাম, কেননা প্রতিদিন সেই উজ্জয়িনীতে তাদের গৃহে গাবি দোতন করতে যেতাম। তো সুবলদা, দেখি এই কণ্ঠস্বর তো মনে হচ্ছে মাধবী। সুবলদা, যাদব মাধব, দাদা তুমি কোথায়?
সব যেন শেষ হয়ে গেল গো দাদা। যাদব, যাদব, দাদা গো, তোরা এইভাবে কাঁদছিস কেন? কেউ তোদেরকে অন্যায় কথা বলেছে? না, না, দাদা। কেউ কাঁদছিস কেন? আমাদেরকে কেউ অন্যায় কথা বলেনি দাদা, তবে কেন কাঁদছে জানো? কেন? যেই বোনকে আমরা ছোট্ট থেকে লালনে পালনে করে বড় করেছি, হ্যাঁ হ্যাঁ, সেই বোনের বিয়ে দিয়ে বিদায় করেছিলাম কালকে, তাই না দাদা? আমি যাদব, বারবার করে মাকে বলেছিলাম, তবুও যে বোন আমার বিয়ে দেবার উপযুক্ত নয়। যাদব, এই কথা কি বলছিস তুই? তবুও ভাগ্যের লেখন কেউ খণ্ডন করতে পারে না দাদা। তোদের ভাষাই তো বুঝতে পারি না। বনি বেহুলার চম্পলা নগরে সৌতালি পর্বতে লোহবাসর ঘরে তার স্বামীকে সর্পে দংশন করেছে। কোনোদিন হয় না। তাই বনি বেহুলাই আমার ওই রাখাইকে নিয়ে অকুল সাগরে ভেসে চলেছে। তুই কি ভুলে গেছিস? ওই ছোট্ট বোনের বিয়ে দিয়েছি সেই চম্পলা নগরে। ওই চম্পলার চন্দ্রপতি সদাগর তাদের জন্য লোহবাসর ঘর নির্মাণ করেছে। সেই লোহবাসর ঘরে তার স্বামীকে দংশন করতে পারে? হে দাদা, বিশ্বাস যদি না হয়, এই যে পত্র দেখো, পত্রতে দেখো লেখা রয়েছে, এই বেহুলার হস্তের পত্র। এই মাধব দাদা গো, ওই লেখার হাতের অঙ্গুরি দে না, ঘোষটা বিশ্বাস করে না। এই যে ঘোষা, এই আঙ্গুরিকে তুমি চিনতে পারছো? দেখো না, আমার বয়স হলো যেই সময় ওই দুর্লভ লক্ষিন্দরকে ঝোলাতে যে মসজিদে পরিয়ে দিয়েছিলি, সেই সময় তো আমি ছিলাম। দাদা, আমি অঙ্গুরি চিনতে পারবো না? সে বিলম্বের পরিচয় নয় দাদা, পেলি কোথায়? এই অঙ্গুরি পেয়েছিলাম, মা পেয়েছে সেই চন্দন বৃক্ষি তলায়। একটি কাক যেন পত্রের সঙ্গে অঙ্গুরি ফেলে গেছে, তাই মা আমাকে বারবার করে অনুরোধ করে বলেছে, তোরা আমার বেহুলাকে ফিরিয়ে এনে দে। আমি বলেছিলাম যে কোথায় যাবো মাগো, কোথায় গেলে বেহুলাকে আমি পাবো? বলেছিল তোদের পথ ছাড়া নেই, তোর সুবলদা মাঠে ঘাটে গরু নিয়ে থাকে, তাই তোর সুবলদাকে সঙ্গে করে নিয়ে যাবি। যে কোনো মতে হোক না কেন বেহুলাকে যেমন করে হোক খুঁজে আমাদেরকে নিয়ে আসতে হবে, নইলে মা কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছে, মাঝে প্রাণে বাঁচবে না। ঠিক বলেছিস সাধু। এই মুহূর্তে আমিও ছুটে যাব তোদের সাথে, আমাদের ছোট্ট বোনকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো সেই উজ্জানিতে। চলো দাদা, বেশ, আর বিলম্ব নয়, আর চলো চলো করবো না, চল চলো, এই মুহূর্তে আমরা চলো। ছোট্ট বোনকে ও বো বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না? ও বোন বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না? মাধব, কোথায় গেলে পাবো তোরে আমার জানা না?
সাধু সাধু, বেহুলা! ওরে বোন, সেই দেখ না দাদা, আমাদের ডাকে সারা দে বোন। আমরা যেন নদীর কিনারায় এসে গেছি। চল কিছুদিন আসছি, চল দাদা, আসছি, চল। চল আমরা এগিয়ে যাই। চলো ভেলতা, চলো। এসো এসো। আমরা দু ভাই যাদব মাধব নদীর কিনারা ঘুরে বেড়ায় ওরে বোন তোরে জানা। দাদা, মাধব কোথায়? চল। আমরা দু ভাই যাদব মাধব ঘুরিয়া বেড়ায় নদীর কিনারায় বোন রে, কোথায় গেলে পায়? ও বোন বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মদের জানা? কোথায় গেলে পাবো তোরে মদের জানা? সাধু মাধব সুবলদা, এইভাবে হয়তো খুঁজে মাধব, পাবো না দাদা। চল আমরা তিন ভাই মিলে আমরা বেহুলার নাম ধরে ডাক দেব। যদি নিশ্চয় শুনতে পাই, নিশ্চয় হয়তো সারা দেবে। তাকে দেখো দাদা, ওই তো দেখা যায় অনেক দূরে, সে যেন কি যেন ভেসে চলে যাচ্ছে দাদা। আমরা যদি আমাদের বোন বেহুলা থাকে তাহলে আমাদের ডাকে অবশ্যই সাড়া দেবে। ডাকতে ভাই। একসঙ্গে চিৎকার করে বেহুলার নাম ধরে আমরা সাড়া দেব। হ্যাঁ দাদা, হ্যাঁ। বেহুলা! কি এমন করে আমার নাম ধরে ডাকছো? যাবার সময় আমার পিছু দেখো না তোমরা। ওগো, যাবার সময় তোমরা এমন করে আমার পিছু দেখো না। বোন বেহুলা! ওই তদর হতে যেন দাদা নির্ঘট কুশর ভেসে আসে। হরি বল! দেখি আমার দাদারা আসছে আমার কাছে। দাদা! এই তো, এই মাধব, হ্যাঁ দাদা, হ্যাঁ। এই সুমলদা, দাদা তোমরা এ তো বেহুলার কণ্ঠস্বর। হ্যাঁ গো দাদা, হ্যাঁ। বোন বেহুলা! ওরে পাগলি, ওরে বন্দি আবার আরে এইভাবে অকল সাগরে কে তোকে ভাসিয়েছে? চম্পলা নগরে কি এমন কোনো মানুষ ছিল না যে এক মৃত্যুর সঙ্গে জীবনে আমার কন্যাকে ভাসিয়ে দিয়েছে কেন? তোমাদের সেই ছোট্ট বোনকে কত যত্ন করে বিবাহ দিলে, তোমাদের বোন সুখে থাকবে বলে
কি বোন? দেখো দাদা দেখো, আমাদের মন আজ কত সুখে আছে, বেহুলা, আজ কত সুন্দর বেশি সজ্জিত হয়েছে রে। কি বলছিস তুই? কি বলছিস এইভাবে? তোদের এইভাবে দেখে আজ কেন কেন আমাদের এই দৃশ্য দর্শন করতে হলো? তোমরা কাঁদছো? ও কোথায় যাবি রে? ওরে বল বেহুলা, একেবারে দাদা বলে কাছে আয় রে। কোথায় যাবি রে? ওরে বেহুলা, দাদা বলে একবার কাছে আয় রে। ওরে কে মনে পাশানো ছিল, তোরে ভাসালো করে রে। বেহুলা ওরে ফিরে আয় ওরে তোরে নিয়ে যাব ঘরে রে। তুমি মনে বেহুলা, তুই এইভাবে সাগরে জলে ভেসে কোথায় যাবি না? যাবো, এভাবে বেশি আমায় যেতে হবে সেই দেবতা নগরে গো। দেবতা নগর? মানব কুলে জন্ম নিয়ে কেউ দেবতা নগরে যেতে পেরেছে বোন? দাদা, এ কি বলছো তুমি? এ তোমার ভুল ধারণা। তোমরা কি শোনোনি সাবিত্রী সত্যবানের কথা? সাবিত্রী সত্যবানের কথা? সাবিত্রী যদি যমরাজের সঙ্গে তর্ক যুদ্ধে লড়াই করে পাই তার স্বামী সত্যবানের প্রাণ ফিরে, আমি কেন পারবো না? সেই নারী লোহ কলাই রত্তনি করি, সেই নারী কেন যেতে পারবে না দেবতা নগরে? বেহুলা, ওই সাবিত্রীর কথা বলছিস, কিন্তু সাবিত্রী ছিল, সাবিত্রী যে এক মহাসতী ছিল বোন। ছি ছি ছি, দাদা, তোর এই ভুল ধারণা, তুই যেতে পারবি না, তুই পাগলের হয়ে গেছিস। না দাদা না, দে লাখাইকে দে মাথা। দাদা গো, ছি দেখো আমার স্বামীকে আজ লাখাইকে অগ্নিদাহ করার জন্য সঙ্গে করে আমরা চন্দন কাষ্ঠ নিয়ে এসেছি। লাখাইকে অগ্নিদাহ করে দিয়ে তোকে ফিরিয়ে নিয়ে যাবো। কোথায়? আমাদের ও জানি না করে। দাদা গো, আমাকে চিনতে পারছিস? হে খোসা, দেখ তো, দেখ আমাকে দেখ। খোঁজ দেখো, তোর ঘরে গিয়ে তোকে আমি কতবার খাওয়াতাম জানিস? সত্যি বলেছ?
আজ যখন যাদব বলছে আমাদের ভগ্নে বন্ধুকে আমার দ্বারা আসতে তুলে দে, তোমরা আমাকে বড় ভালোবাসো, তাই আমার স্বামীকে অগ্নিতে দাহ করে আমায় নিয়ে যেতে চাইছো জানিতে। দাদা, হে বোন, আমি তোমাদের কাছে যখন যাচ্ছি তোমরা আমায় তাই দিয়েছি। দিয়েছি। পূজারিতে যাবার পর যদি তোমাদের কাছে আমি কিছু চাই, তোমরা আমায় বেহুলা, ওই উজানিতে ফিরে গেলে তুই আমাদের কাছে কিছু চাস? বনি রে, তোকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য যদি আমাদের অর্ধেক রাজ্য পর্যন্ত যদি তোর নামে তুলে দিতে হয়, আমরা তুলে দেব বোন। তোর অভাবে কিছু হতে দেব না। শুধু তাই নয়, এক এক করে তোর রয়েছে 6টি বৌদি, তোকে কোনো কর্ম করতে হবে না। তোর 6টি বৌদিকে যে কোনো সময় যেটা কর্ম করতে বলবে তোর কথা মতন সেই কর্ম করবে বোন। তুই চল ফিরে বল। বলেছো, কিন্তু তোমাদের কাছে যে আমার আরো চাওয়া আছে। ওই উজানিতে যাবার পর তোমরা আমার হস্তির শঙ্খের বদলে কি বা দেবে বলতে পারো? তোর হস্তের শঙ্খের বদলে মাধব, দাদা গো, বেহুলা দিচ্ছিস? যেই হস্ত শঙ্খ পরে রয়েছে সেই সাকারের পরিবর্তে আমাদের কাছে দ্রব্য চাই, কি দেবে ভাই? বেহুলারে, তোমার সংস্কারের বদলে দিব আমি স্বর্ণ চুরি। ঠিক বলেছি। আর আমার হস্তির সিঁদুরের বদলে কি বা দেবে? তোর সমস্ত সেদুরের এই পরিবর্তে আমি দেব তোমার ললাটে রক্ত চন্দন। আমার স্বামীর বদলে কি বা দেবে দাদা? যাদব, দেব খোস্তা দেব। কি আমার দেবে? ছোট্ট বোন আমাদের কাছে চেয়েছে দেব। বলে দা বল, কি দেব জানিস? একটু বার তাকে বুঝিয়ে বল। কি দেব জানিস? কি খুশলা? ও জানিতে চন্দন বৃক্ষর তলায় তোকে সুন্দর দেখে একখানা মন্দির বানিয়ে দেব। আমরা এই মুহূর্তে 3 ভাই চলে যাব স্বর্ণকারের বাড়ি গিয়ে ছোট্ট করে একটি স্বর্ণ আমরা পুতুল বানিয়ে নেব। সেই পুতুল নিয়ে তুই মন্দিরে সেই খেলাধুলা করবি। তোমাদের সকল কথাই আমি শুনবো, কিন্তু বলতে পারো বলো বলো। সেই স্বর্ণ পুতুলি দেবে আমার স্বামীর পরিবর্তে? হ্যাঁ? সে কি আমার সঙ্গে কথা বলবে? না, বলো না দাদা, সে কি আমায় বেহুলা বলে ডাকবে? রাগে বল। ডাকবে না। আজ তোকে যুদ্ধ তোর সঙ্গে আমরা বড় দাদা হয়ে পরাজয় হয়ে গেলাম। যেই মন্দিরে দেবতা থাকে না সেই মন্দিরে পূজারীর দরকার হয় না। যেই নারীর স্বামী নেই সেই নারীর কোনো মূল্য নেই। বেহুলা, আমি তোমাদের ঘরে গিয়ে বৌদিদের বোঝা হতে পারবো না। না, বেহুলা, এ হতে পারে না। আমি বৌদিদের বোঝা হতে চাই না দাদা। বেহুলা রে, আজ এই একদিনের মধ্যে তোর স্বামীর উপরে এত তোর মায়া মমতা হয়ে গেছে। তাই যে শিখেছি ছোট থেকে। কিন্তু জানিস বোন, বলো দাদা। মাঝে তোর জন্য পাগলিনী হয়ে গেছে। দাদা, আমরা মাকে কথা দিয়েছি যে আমার বোন বেহুলাকে আমি ফিরিয়ে এনে দেবো, যদি না ফিরে যাস মাকে কি বলে জবাব দেব? বলি ওগো দাদা, আমার মাকে গিয়ে বলো, বলি দাদা গো বলি ও গো দাদা, মাকে গিয়ে বলো, বলি আমরা ফিরে মাকে সান্ত্বনা দেব। আ
আমার মাকে আমি গচ্ছিত রেখে গেলাম। মা যখন আমার বিহুলা বিহুলা বলে কাঁদিবে, তোমরা তাকে সান্ত্বনা দিও দাদা, এইটুকু আমার করজোড়ে বিনতি। বোন রে, মাকে বলো আমি আবার ফিরে আসবো। কিন্তু জানিস এই মাধবের দিকে একটিবারে তাকিয়ে দেখ। মাধবকে বলেছে মা তোকে আনতে যাবার জন্য চম্পলা নগরে সারাটা রাত জেগে জেগে মা যেন সুন্দর করে মেলানির ভার সাজিয়েছে। সেই মেলানির ভার আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। ও দাদা, বাবার জন্য মেলেনের ভার দিয়েছে। এই মাধব দাদা গো, দে না রে, একটিবারে বোনকে খাবিয়ে দে না। হ্যাঁ দাদা, একটি নিশি খাইনি, তোমাদের হাতে মনে হয় যেন কতদিন আমি খাইনি। মুখটা যেন শুকিয়ে দাদা গেছে। দাদা, তাড়াতাড়ি বললে, তাড়াতাড়ি খাওয়া ভাই। আমি তোমাদের হস্তে খাবো। খেলে না, 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 বেহুলা, এই খাবার এই পাগলিনী কতদিন মনে হয় খাসনি, মুখটা যেন শুকিয়ে গেছে। এই মাধব তোকে কত যত্ন সহকারে ধরে নিজের হস্তে মুখে তুলে দিতে গেল মায়ের দেওয়া মিষ্টি মিষ্টান্ন, তবে কেন কেন ব্যাপক হয়ে গেলি? ক্ষমা করে দিও, ক্ষণিকের জন্য ভুলে গেছিলাম আমি আমার প্রতিজ্ঞা। জানো না দাদা, বাসর ঘরে রন্ধনি করে পারিনি তার মুখে তুলে দিতে, তাই তো প্রতিজ্ঞা করেছি যতদিন স্বামীর প্রাণ না ফিরে পাবো কেশ বাঁচবো না, আমি অন্য জল গ্রহণ করবো না। তবে এই অন্ন ঢলে কতদিন সেবা করবে না? সাধু দাদা গো, মাধব, সুবলদা, বলছিলাম এই মায়ের দেওয়া মিষ্টি মিষ্টান্ন বোনে বেহুলা যখন সেবাই করবে না, যদি আমরা ঘুরিয়ে নিয়ে যাই তাহলে তো মা আমাদের পাগল হয়ে যাবে। ফেলে দে। ফেলে দে, না, এই গঙ্গার জলে বিসর্জন করে দে। আরে বলে যার গর্ভে জন্ম নিয়েছি তার দেওয়া মেলে নির্ভর অসম্মান করবো এত সাহস আমার নেই। এই মেলে নির্ভর ডাকাতে চাপা দিয়ে রেখে দাও। কি হবে? যেদিন ফিরবো আমি স্বর্গপুর হতে সেদিন মেলে নির্ভর গ্রহণ করবো, কথা দিলাম। বেহুলা, আজ হতে এই ঘাটির নামে থাকবে চাপাতলা ঘাট। কিন্তু এই মেলার ভাড়ের মিষ্টি মিষ্টান্ন জানি না কতদিন পরে ফিরে আসবে, ততদিন কি এভাবে থাকবে? থাকবি দাদা, থাকবি। তাই যদি হয় রে বল, সাধু রেখে দে মাধব, দাদা, মাটি করে মাটি চাপা দিয়ে রেখে দে। এবার আমার আশীর্বাদ করো, সাধু আমার যে যাওয়ার সময় হলো দাদা। তাহলে তোরা আমি দিব তোরে আশীর্বাদ। হ্যাঁ রে বোন, হ্যাঁ তাও আশীর্বাদ দাও। ঘরে ওরে বোন, যেদিন তুই ফিরে আসবি তোর স্বামীকে নইয়া, তুই সেজে আসবি যোগ জগনী রূপে। দাদা, ও দাদা, আমি যে চাইনি এই কথা বলতে গো। আজ আশীর্বাদ না দিয়ে তুই করলি অভিশাপ। শেষ পর্যন্ত আমাদের ওই ছোট্ট বোনকে পারলে এত বড় অভিশাপ করে দিতে। এই দাদার অভিশাপ নয়, বেহুলা, এই যে আমার জন্য আশীর্বাদ। কি করে আশীর্বাদ হবে? আমার যে ললাটে লেখা ছিল দাদা, তাই দাদার দেওয়া অভিশাপকে আমি আশীর্বাদ মনে করে মস্তকে তুলে নিলাম। বেহুলা রে, তোমরা তোমায় আশীর্বাদ করো। আজ মাধব নাই বলে দিয়েছে তোর মস্তকে তুলে নিলে ঠিক আছে, কিন্তু আমরা তোকে প্রাণ ভরে আশীর্বাদ করবো। করো দাদা, আশীর্বাদ করো ভাই। যে তোর যে আশা নিয়ে চলেছি সেই অপুরে সাগরে ভেসে দেবতা নগরে গিয়ে তোর সমুদ্রে সেদুরে যেন ফিরিয়ে পাস, আর তোর এই মৃত্যুপতির প্রাণ যেন তুই ফিরিয়ে পাস বোন। আমরা দুই হাত তুলে প্রাণ ভরে আশীর্বাদ করলাম,
মনের বাসনা তোর পূর্ণ হবে।